তবে একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে যে সব ভালোর পেছনেও তো অনেক কালো থাকে। এত টোটো এরা এলো বা কেন আর গেলও বা কেন, প্রশ্নটা এটা। সে তো স্বাভাবিকভাবে আমি যদি সবকিছু বন্ধ করে দিই শুধু যানজট মুক্ত হবেই। দৌরাত্মটা কমেছে বা কমছে বা কমবে। ডায়মন্ড হারবারে যানজট মুক্ত করা হয়েছে, টোটো দেখাই যাচ্ছে না, মানে শহরের ওপর মানে মূল রাস্তায় আর কি। সেখানে আপনি একজন শহরবাসী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো ঠিক আছে, যানজটটা কেটে গেলে তো আমাদের খুবই ভালো লাগে, ভালো হয়। বিশেষ করে খুব জরুরি অবস্থার সময় মানুষের যখন দ্রুত কলকাতায় বা আমাদের হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা থাকে, সেটা যদি ব্যাহত হয় নানা রকম যানবাহনের দৌলতে বা যানজটের দৌলতে, তাহলে তো সেটা আমাদের পক্ষে খুবই বিপজ্জনক এবং সেটা খুবই হার্মফুল আওয়ারসেলফ। তা যাই হোক, যেটা বলতে চাইছি যে এটা খুবই ভালো কাজ, যানজট মুক্ত হচ্ছে, খুবই ভালো কাজ। আমাদের আগে যিনি এসডিও ছিলেন নিত্যসুন্দর ত্রিবেদী, তিনিও একটা প্রচেষ্টা করেছিলেন এবং ডায়মন্ড হারবারকে যানজট মুক্ত করেছিলেন, অনেক কিছুই মুক্ত করেছিলেন। যাই হোক, সেটা আবার পুনর্মূষিকভব হয়ে গিয়েছিল, আবার সেটা চেষ্টা করা হচ্ছে পুনরায়। এটা খুব ভালো দিক, ভালো ব্যাপার। এখন যথেষ্ট হাঁটা চলাও যাচ্ছে, কিন্তু যাচ্ছে হয়তো এখনো সম্পূর্ণভাবে বলবো না। তার কারণ হচ্ছে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ফুটপাথ ধরে, ফুটপাথ কিন্তু যথেষ্ট ব্লক থাকে, নানা রকম স্কুটি, দোকান, তাছাড়া দোকান তো কী করা যাবে, হকার সমস্যা মেটাতে হবে, সেটা তো আমাদের মেটাবার কথা নয়। এগুলো ভর্তি হয়ে যাচ্ছে রাস্তা, হাঁটা খুবই সমস্যা। বিশেষ করে স্কুটি বাইকের যেন একটা শোরুম তৈরি হয়ে গেছে রাস্তাটা। এবং সবচেয়ে বড় কথা, আমাদের পাড়ার রাস্তাতেও তো হাঁটা যাচ্ছে না, সেখানেও তো মনে হচ্ছে যে আমাদের পায়ের বদলে যদি ডানা থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, এটা থেকে মুক্ত হলেই ভালো। তবে একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে যে সব ভালোর পেছনেও তো অনেক কালো থাকে। কারণ এই যে এত টোটো এরা এলো বা কেন আর গেলও বা কেন, প্রশ্নটা এটা। এরা এলো, ওরা তো আকাশ থেকে এসে পড়েনি, আবার আকাশে উড়ে যায়নি, এটাই প্রশ্ন থেকে গেল, আর কিছু না। শহরে কি যানজট মুক্তটা হয়েছে আপাতত? হ্যাঁ, সে তো স্বাভাবিকভাবে আমি যদি সবকিছু বন্ধ করে দিই শুধু যানজট মুক্ত হবেই। এখন অনেকটাই হয়েছে। আগে অ্যাম্বুলেন্স যেতে পারতো না, তা যেতে পারতো না, অনেক সমস্যাই হতো। অ্যাম্বুলেন্স কেন, অনেক কিছুই সমস্যা হতো, হেঁটেও যাওয়া যেত না। সেখানেও তবুও অনেকটা হয়েছে। দৌরাত্মটা কমেছে বা কমছে বা কমবে। হ্যাঁ, আমি সাময়িক তো কোনো কিছু, সাময়িক সলিউশন নয়, সাময়িক কোনো কিছুই সঠিক পদ্ধতি হতে পারে না। এটা যেন দীর্ঘকালীন হয় এবং সব কিছুই যেন কারোর কে কোনো ক্ষতি না করে যদি আমরা সবাইয়ের সমস্যাটা দেখে যদি সেইভাবে চলা যায় তাহলে বোধহয় ভালো হয়। কারণ একজনের পেট মেরে আর আমার শান্তি অন্তত আমি চাই না একজন নাট্যকর্মী হিসাবে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার।